এই সাত উপজেলা মিলে যে সংগঠন হয়েছে আগে আরেকটা ডিস্ট্রিক্ট আরেকটা মৌলভীবাজার স্পষ্ট হয়েছিল বাট এটা কিছু জায়গা মিলে বাট এইটা আমরা মনে করি আজকের যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট পদকাল 7টা উপজেলা মিলে মৌলভীবাজার আমি ব্যক্তিগতভাবে এই পদকালের সাথে আজীবন একত্র ঘোষণা করছি এবং সাহায্য লাগে আমি করে যাব সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট পদ কাউন্সিলের আগামী দিনের জানি আমি আমার বক্তব্য শেষ করব। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মোহাম্মদ মাসুদ মিয়া। এবারে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করবো মৌলভীবাজার বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক নাম মিসবাহ রহমান। দুঃখিত মিসবাহ আবেদিন। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মাসুদ মিয়া। মাসুদ ভাই এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ওয়াহিদুর রহমান। ওয়াহিদ ভাই আজকের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা অভিষেকের সম্মানিত সভাপতি মঞ্চবিশিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ অনেকের সম্পর্কে আমার আইডিয়া নেই এখানে উপস্থিত আমার সম্মানিত সদীবৃন্দ ভাইয়েরা, আমি যখন নতুন এখানে আমেরিকা আসলাম তখন আমাকে এই নুরানুল জিকু ভাই এবং সুলেমান ভাই বললেন যে এখানে আসার জন্য আসলাম, যে মৌলভীবাজারের একটা আমার খুব লোভ ছিল যে আমি মৌলভীবাজারের সবার সাথে পরিচিত হব। এখানে আসার পর ওনারা আমাকে বললেন যে একটা পদে যেতে হবে। আমার সবচেয়ে লোভ যে আমি মৌলভীবাজার বাসের সাথে পরিচিত হবে, যেখানে নতুন জায়গায় এখানে আসছি। যাই হোক কিনা দিয়েছেন এখানে ওই একটা মৌলভীবাজার ডিস্ট্রিক্ট স্পোর্টস হওয়ার পর শুনলাম যে আরেকটা নাকি সংগঠন মৌলভীবাজার আছে। শুনে শুরু হলো আমার মধ্যে যে আমরা প্রবাসে আছি, দেশে অনেক কিছু ঘটে, প্রবাসে যখন আসলাম সবাই তো মিলেমিশে থাকবো এটাই তো নিয়ম। তারপর আমি একটা আপোষে ব্যবস্থা করা যায় এবং সবাই যাই মনে চেষ্টা করেছেন, তারপর ব্যর্থ হয়েছেন। আজকের এই অনুষ্ঠানে আমি অনুরোধ করবো যে যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন আপনারা উদ্যোগ নেবেন, আমরা তাতে একগুলির মানুষ একগুলি থাকতে পারি সেই চেষ্টা করে যাবেন। আর এখানে ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল লেখাপড়ার একটা অন্য অঙ্গ হচ্ছে খেলাধুলা, এটা তো করবেন। এটা উদ্দেশ্য শুধু খেলাধুলা নয়, যেহেতু আমরা এখানে প্রবাসে আছি সবাই সাথে মত বিনিময় করা, আলোচনা করা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন একটা জেলার মানুষ যদি প্রতিটি জেলার মানুষকে সহযোগিতা করে তাহলে বাংলাদেশে সর্বস্তরের মানুষকে সহযোগিতা করা হয়ে যাবে। আর এখন ব্যক্তিগত বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের মধ্যে এই আন্তরিকতা বিকাশ ঘটানো, একে অপরের সাথে মিলেমিশে চলা, এটাই জন্য সবার মনে এটা আমার অনুরোধ। আর আমি আমার বক্তব্য থেকে এখানে অনেক সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আর এই প্রবাসী জীবন সম্পর্কে একটু বলতে হয়, আমি প্রথম আসলাম অনেক কষ্ট করেছি, এখন ইনশাআল্লাহ মানুষ নতুন যদি কেউ এখানে এসে থাকেন তারপর আপনারা যারা অভিভাবক আছেন আপনারা আপনাদের আমাদেরকে আপনারা দিক নির্দেশনা দেবেন এবং এটি আমার প্রত্যাশা। সবাইকে আবার ধন্যবাদ।
ভাই শুনে আমরা যাকে একজন প্রার্থী হিসাবে পেয়েছি মৌলভীবাজার জেলার গর্ব, আমরা যাকে নিয়ে গর্ববোধ করি, আমার পরম সদ্য মৌলভীবাজার যখন ছাত্র রাজনীতি করতাম, আমি একটা কথা বলতে চাই, আপনারা কেউ কিছু মনে করবেন না, যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম তখন আমরা রাজনৈতিক কারণে বিভিন্ন সময় মৌলভীবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি। রাজনৈতিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা আমি পেয়েছি। আমার ব্যক্তিগতভাবে যার কাছে আমি সবচেয়ে বেশি ঋণী, যিনি প্রকৃত বয়স সৈনিক ছিলেন, আমার পরম শ্রদ্ধেয়, যাকে নিয়ে আমি গর্ব করি, আমি মনে করি জালালাবাদবাসীও তাকে নিয়ে গর্ব করতে পারবে, আমার পরম শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ফকির ভাই। এবার আপনাদের আমি সময় নষ্ট করতে চাইছি না, সবাই সম্মানিত প্রত্যেকের নাম উচ্চারণ করে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু দুটি কথা বলে আমি শেষ করবো। ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল আমেরিকানকে শুভযাত্রা আজকের অভিষেকের মাধ্যমে আমি দোয়া করি তারা যেভাবে উদার মন নিয়ে 7টি উপজেলা সমন্বয়ে যাত্রা শুরু করেছে, আগামীতেও যেন তাদের